আরে ফাদার, আপনি আপনি এইসবের কি দরকার ছিল? ও সব কিছু না, নয়নকে আমার ভালো লাগে, ও আমার সন্তান সমতুল্য, তাই সামান্য উপহার। কে নয়ন পছন্দ হয়েছে? হ্যাঁ, নিজে চোখে দেখছি, হাতে করে কাপড় চাপড় লয়ে গেছে নয়নের লেগা, আর নয়ন ঘন ঘন পাত্রী বাড়িতে যায়। রাজা, তুই বিষয়টা জানোস? হ ভাইজান, আমি জানি। কিন্তু ভাইজান, আর খ্রিস্টান হইলো লোকটা ভালো মানুষ, তারপরও আপনি যখন কইতাছেন আমি নয়নরার হেল্লোকে মিশতে দিব না, আর তো কোনো কথা নাই নাকি? না, আর কি কম, কথা তো একটাই। আসলে কথা হলো কি জানোস, তুই তো আমার ভাই, আমাকে সমাজ নিয়ে চলতে হইব, এই জন্য কইতেছিলাম আর কি। ঠিক আছে, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের এই এলাকাটা না খুবই সুন্দর, ওইদিকে দেখো। লোকটার এইভাবে কোমর বাঁধে নিয়ে যায় কে? শুনেছি সেটার মাকে মেরে ফেলেছে, এজন্য চৌকিদার ধরে নিয়ে যাচ্ছে। ধরে না কি করবো? বিচারেটার ফাঁসি হবে। ফাঁসি? গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখবে। তাই মরে যাবো? হ্যাঁ, মরে যাবে। প্রাণের বদলে প্রাণ, অপরাধের জন্য আইন বড় নির্মম। থাক, তোমাকে এসব জানতে হবে না। নয়ন, নয়ন খারা। গুড মর্নিং রাজা। ফাদার, আপনার একটা কথা কইবার চাই। বলুন। না মানে কইছিলাম কি, আপনি নয়নরে পছন্দ করেন, নয়ন আপনার ওখানে যায়, আপনি আমগো বাড়িতে গিয়া নয়নরে উপহার দিয়ে আইছেন। গ্রামের লোকজন এসব না কানা ঘুষা করতেছে। হোয়াট? কানা ঘুষা কেন? গ্রামের সবাই কইতাছে আমার ছেলে সহ আমরা খ্রিস্টান হয়ে যাইতেছি। মানুষের সাথে মানুষ মিশলে কি খ্রিস্টান হয়ে যায়? এইটা আপনি ঠিকই কইছেন, কিন্তু কিন্তু সমাজ আমি বুঝামু কেমনে? আপনি কি বলেন? শোনেন ফাদার, আমাকে সমাজ নিয়ে চলতে হয়, তাই আমি চাই না নয়ন আর আপনার ওখানে যাক। আপনিও আর নয়নকে চাইবেন না, কোনোদিন আইবেন না। আমি নয়ন নিয়ে যেতেছি। আয় আয়, চল চল আমার লগে। শোন নয়ন, আজ থেকে আর তুই কোনোদিন ওই ফাদারের কাছে যাবি না। হ্যাঁ, হ্যাঁ ফেরেশতা না, হেও আমগো মতো মানুষ, কথাটা মনে থাকবো? হ্যাঁ। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে প্রভু, তুমি ওদের সুমতি দাও। লেট দেয়ার হার্টস বি এনলাইটেন্ড। ওদের আলো দাও। যারা ধর্মকে নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চায়, ওদেরকে তুমি জ্ঞান দাও, ওদের তুমি জ্ঞান দাও। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। কিরে, ওই ওই তোর সমস্যা কি? হ্যাঁ, এই জমিন তুই ওই জমিনে গেছিস কে? আর আগে জমিনে লাগা, এই জমিন তো শুকাই দেবো। যা ওদিক রে, না এই জমিন লাগা। কি রাজা মিয়া, এত সুন্দর ধানি জমিটা মেম্বারের কাছে বেচে দিলা? মেম্বারের কাছে বেচছি? কোনটা? ওই যে মোড়ের পশ্চিমের বড় জমিটা। কি কও? হ, আসতে দেখলাম মেম্বার লোকজন লইয়া ওই ক্ষেতে ধান লাগাইতাছে। কি রে, মন খারাপ কেন? বাবা ফাদারে আমার জন্য বকাবকি করছে, আমার হের কাছে যাইতে মানা করছে, হের কাছে আমি পড়ালেখা করি। ফাদার কত ভালো মানুষ, হের লাগে মিষ্টি আমার মানা করলো কে? এইটার লাগে রাগ করছো? এক কাম করি। কি কাম? তোর বাপ কচি ডাবের পানি খুব পছন্দ করে, হ্যাঁ আইলে ডাবের পানি খাওয়াইতে খাওয়াইতে বুঝায় কমুনি, ঠিক আছে? কিন্তু ডাব পাইরা দেবো কে? আমি পাইরা দেই। হ্যাঁ, তুই গাছে উঠতে পারোস? কত উঠছি।
চল বাজান চলো। পাগল ছেলে চল 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 মা তুমি দাঁড়াও, আমি কাছে নিয়ে আইতাছি। দেখিস বাজান পয়রা যাস না কিন্তু। বাজান সাবধানে, আস্তে আস্তে উঠ বাজান। নয়ন সাবধানে ডাব পারিস বাজান। নয়ন একটা একটা করে পার, ওই যে পাশের কাইনটা পার। আল্লাহ গো! মা, মা, ও মা, 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 মা। শুনেছি সেটার মাকে মেরে ফেলেছে, এই জন্য চকিদারটাকে ধরে নিয়ে যাচ্ছে। ধরে না কি করবো? বেচারেটার ফাঁসি হবে, ফাঁসি? গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখবে। কেন তাই মরে যাবো? হ্যাঁ, মরে যাবে, প্রাণের বদলে প্রাণ। আমারও ফাঁসি হতে পারে না। হায় হায় রে, দেখছো কি করবে? ডাব দিয়ে বউটার মাথা ফাটে ফালাইছে গো। কে গো আসো, জলদি আসো গো। কি হয়েছে খালা? তোমার বোন রক্ত ডাব কেন? দিয়ে বউটার মাথা ফাটায় ফালাইছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে লয়ে যাও। সায়রা, সায়রা, নয়ন কই? ফালাইছে সায়রা, পাওনা পয়সা আছে, ডাক্তার দেখাও যাও। সায়রা, সায়রা, কথা কো সায়রা। খালা, খালা আপনি একটু বলেন, ডাক্তার নিয়ে এসেছি। আপনি বলেন, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে এসেছি। নয়ন বাবা আমার, নয়ন নয়ন সাবধানে উঠিস, না হলে পইরা যাবি বাজান। নয়ন নয়ন সাবধানে উঠিস, নয়ন 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 সাবধানে উঠিস বাজান, সাবধানে উঠিস বাজান, সাবধানে উঠিস বাজান। নয়ন, আমার নয়ন কই? তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমার নয়নের কোনো দোষ নাই। একটু ঘুমাও সায়রা, তুমি একটু নয়ন ঘুমাও। কই? আমার নয়ন, আমি নয়ন নিয়ে আইতেছি। আমার নয়ন। নয়ন, ভাইসব নয়ন নামে একটি ছেলে হারানো গেছে। যদি তাকে পাইয়ে থাকেন তাহলে রাজা কাহিনীর কাছে পৌঁছে দেবেন। ভাইসব নয়ন নামে একটি ছেলে হারানো গেছে, যদি তাকে পাইয়ে থাকেন তাহলে রাজা কাহিনীর কাছে পৌঁছে দেবেন। ভাইসব নয়ন নামে একটি ছেলে হারানো গেছে। কেডা কেডা তুমি? এই গ্রামে তোমার তো আগে দেখি নাই। কি নাম তোমার? কান্তাছো কেন? আসলে আমি কোন যাবো না,
চৌকিদার আমার ধরে নিয়ে দেব, গলায় ওষুধ মায়েরা বলাইব। বাড়ি কই? জানি না। বাপের নাম কি? জানি না। আমার একটু খাওন দিবেন, আমার খুব খিদা লাগছে। খাওন পাইবি, কাম করন লাগবো। করু। তই চল, ওঠ। এইবার জুড়িটা মাথায় লবি। ল ও মা গো। আয়, আস্তে আস্তে আয়। বউ, ওই বউ, কই গেলি? এদিকে আয়। এটা কেডা? কেডাই দিয়া তোর দরকার কি? আমার লোকে কাম করবো, খাইবো। পোলাডারে তো ভালো করে মনে হইতাছে। রাস্তায় কামতাছে, আমি লয়েছি। ওই তুই খারাই রইছস কে? আরে ঘরে লয়ে যা, কয়টা বাদ দে। আহো আমার লগে। কোনো খোঁজ পাইলেন? না। ভালো কইরা খুঁজে দেখছেন তো? আশেপাশে 10 গ্রামের প্রত্যেকটা বাড়িতে, হাটে বাজারে গঞ্জে মসজিদে মন্দিরে সব জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কিন্তু কোন জায়গায় আমার নয়নরে খুঁজে পায় নাই, কোন জায়গায় খুঁজে পায় নাই। আমি জানি না, কোন জায়গায় না। আমি কিছু জানি না। আপনি যেখান থেকে পারেন, যেভাবে পারেন, আপনি আমার পোলারে আইনা দেন। আপনি আমার পোলারে আইনা দেন। আপনি আমার পোলারে আইনা দেন। আপনি আমার নয়নে আইনা দেন।